সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো সেটা হচ্ছে যে রঘু ডাকাত বলে দেবের যে আপকামিং কাজ আসতে চলেছে সেটা কিরকম তারা রিলিজ করতে চলেছে বা ন্যাশনালি কিরকম ভাবে মুক্তি পাবে ছবিটা, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে যে এই ছবিটা নিয়ে তাদের কিন্তু ভাবনা চিন্তা আরো বেশি হয়ে উঠেছে। এর পিছনে কারণ হচ্ছে খাদানের ম্যাসিভ সাকসেসের পর। আমরা সকলেই জানি যে খাদান ছবিটা কিরকম বক্স অফিস কালেকশন করেছে। ছবির মোটামুটি কালেকশন কিন্তু 16-17 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন হয়ে গেছে, যেটা একদম বছরের শুরুর দিকে এত ভালো একটা শুরুয়াত করলো একটা ছবি, সেটা কিন্তু দুর্দান্ত। এবং এর সাথে সাথে আপকামিং দিনে দেব কিন্তু তার যে অডিয়েন্সটা এবং সিঙ্গেল স্ক্রিনও সে যে সমস্ত অডিয়েন্সকে নিয়ে এসছে তাদেরও একটা কিন্তু অ্যান্টিসিপেশন আরো বিশেষভাবে ক্রিয়েট হয়ে গেছে যে রঘু ডাকাতটা কিরকম কিরকম একটা ছবি হবে। এবং রঘু ডাকাতের ইটসেলফ বাজেট কিন্তু 10 কোটি টাকা ছবি হতে চলেছে। এবং তোমরা যদি দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে এরকম কাইন্ড অফ ছবি যদি তোমরা দেখো যেগুলো প্রচন্ড পরিমাণে সোশ্যাল মেসেজ ওরিয়েন্টেড ছবি হয়, সেটা বাঘা যতীন হোক, সেটা এই কিছুদিন আগে বিনোদিনী হোক বা গোলন্দাজ হোক বা অ্যামাজন অভিযান হোক, কিছু কিছু ছবির ক্ষেত্রে সে কিন্তু এই জিনিসটা বারবার চেষ্টা করে। যেমন বাঘা যতীনের ক্ষেত্রে সেই জিনিসটা করা হয়েছিল যে এই ছবিটাকে অন্তত ন্যাশনালি মুক্তি দেওয়া। এর পিছনে রিজন হচ্ছে এইরকম কাইন্ড অফ গল্প কিন্তু অনেকের জানা উচিত বা এইরকম বিষয় কিন্তু অনেকের চর্চা করা উচিত বা এই জিনিসগুলো বিষয় মানুষের মধ্যে পরিচিত থাকুক, সেই জিনিসটা কিন্তু সে সবসময় ট্রাই করে। তো এই সমস্ত বিষয়টা কিন্তু আবার কিন্তু হতে চলেছে। রঘু ডাকাত ছবিটা, এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া মুক্তি পেতে চলেছে। এবং প্যান ইন্ডিয়া মানে আমরা আগে জানতাম যে এই ছবিটা হিন্দি ভাষাতেই শুধুমাত্র মুক্তি পাবে। শুধু তাই নয়, এই ছবিটা হিন্দি ভাষার সাথে সাথেও আরো অনেকগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এবং যেটা শোনা যাচ্ছে যে টোটাল 5খানা ভাষায় কিন্তু রঘু ডাকাত ছবিটা মুক্তি পেতে চলেছে। আমরা সকলেই জানি যে এসবিএফ প্রোডাকশন হাউস যেহেতু এই কাজটার প্রতি ভরসা দেখিয়েছে এবং ধ্রুব ব্যানার্জি ইটসেলফ খুব ভালো একজন পরিচালক, এবং দেব এসবিএফ ধ্রুব ব্যানার্জি এই তিনজন যখন অ্যাসোসিয়েট হবে তখন আমার মনে হয় যে এই কাজটা একটা ব্যাপক কাজ হতে চলেছে। এই কাজের অলরেডি লুক অ্যান্ড ফিল সম্বন্ধিত ব্যাপারে একটু আধটু জানা গেছে যে কাজটা 10 কোটি বাজেটের যেহেতু হতে চলেছে এবং তাদের প্রোডাকশন হাউস যেহেতু 6 কোটি 7 কোটির ছবিও এত ভালো লুক অ্যান্ড ফিলে যেহেতু প্রেজেন্ট করে, তো আমার মনে হয় যে 10 কোটির ছবিটাও কিন্তু একটা দুর্দান্ত কিন্তু পারফর্ম করতে চলেছে। ইভেন খাদানকেও যদি তোমরা দেখো, খাদান কিন্তু সে সিঙ্গেল হ্যান্ডেডলি এত সুন্দর প্রমোশন করেছে, এত সুন্দর করেছে। ইভেন এখন দুবাইতেও কিন্তু তার স্ক্রিনিং রাখা হয়েছে, খাদান 3.0 হিসাবে তার প্রমোশন করা হয়েছে। তো এই বিষয়গুলো শুনে বোঝা যাচ্ছে যে এই ছবিটা নিয়ে কিন্তু একটা ব্যাপক তোড়জোড় কিন্তু রঘু ডাকাত নিয়ে কিন্তু একটা মানে তাদের প্ল্যানিং চলছে। যাই হোক, তোমাদের এই বিষয়বস্তু নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।